গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমার এখন একটু শরীরটা আছে, নাকটা বন্ধ আছে। তো যাই হোক, এখন কি বলা যাবে, ওটা আস্তে আস্তে কমে যাবে। আসলে ঠান্ডা জলে কাজ তো করতেই লাগে, যতই কাজের লোক আসুক কি আর না আসুক। এখন দুদিন ধরে আসছে না, সেটাও একটা মেন ফ্যাক্টর। যাই হোক, আজকে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমাকে কাল থেকে ভোগাচ্ছে। সেটা হচ্ছে, কালকে সকালবেলা আমি আমার একটা অ্যাকাউন্ট আছে এসবিআইতে, সেটা আমার বাড়ির দিকে আছে, কিন্তু আমি এখানে বাগুইয়াটি এখানে জমা দিই ই কর্নারে। আমি বেশিরভাগ আমার ট্রানজ্যাকশানটাই কী বলে অনলাইন হয়, তো তাই জন্যে মানে অনলাইন হয়, মানে আইদার জিপে বা গুগল পে বা পেটিএম এরকম ইয়েতেই হয়। অনলাইনই বেশিরভাগ আমার ট্রানজ্যাকশানসগুলো হয়। তাতে আবার একটা আইডিয়া থাকে যে কতটা কী আমি হচ্ছে। ক্যাশে খুব কমই আমার কাছে থাকে। তা সেটার অন দ্য বেসিস আমি টাকাটা জমা দিতে গিয়েছিলাম এখানে বাগুইয়াটি এসবিআই ব্রাঞ্চ ই কর্নারে। তা সেখানে হয়েছে কি, আমি টাকাটা জমা দিয়েছি, মানে 10,000 টাকা, 20টা 500 টাকার নোট জমা দিয়েছি। এটিএমে আমি যিনি বেরোলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওরা আবার 10টার সময় খোলে না, 10টা থেকে দাঁড়িয়ে থাকো, 10:30, 11টা ওরম নাগাদ খুলবে। তো যাই হোক, 10:30টার পরে খুলেছে, 10:40 নাগাদ খুলেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে স্যার ওটা কি ঠিক আছে মেশিনটা? বলে হ্যাঁ ঠিক আছে। এবার আমি গেলাম, গিয়ে জমাটা দিলাম, জমাটা হয়ে গেল, দেখলাম কাউন্ট হলো মেশিনে, মেশিন থেকে ইয়েটাও এলো, লাস্টে গিয়ে দেখি মেশিন অফ। আমি দেখলাম আমার মোবাইলে চেক করলাম যে এসছে কিনা, যে টাকাটা জমা হয়েছে কিনা, তখন দেখছি রিফ্লেক্ট করছে না। আমি ওদের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, তারা বললো বাইরে সিকিউরিটি গার্ড, আপনি গার্ডকে কেন জিজ্ঞেস করেননি? এখন গার্ড তো নেই ওখানে, বলতে গার্ড হয়তো ওয়াশরুমে গেছে, 10 মিনিট ওয়েট করুন। আবার 10 মিনিট পরে আবার গিয়ে দেখলাম, যে গার্ড নেই। আমি আবার গিয়ে ভেতরে বললাম, যে সার্ভিস ম্যানেজার, তাকে বললাম, সে বললো হ্যাঁ ওয়াশরুমেই গেছে। মানে ওয়াশরুম থেকে কি একটা লোক কি ওয়াশরুমেই কি বসে থাকবে নাকি? 10 মিনিট 15 মিনিট হয়েই যাচ্ছে, তো নেই কেউ। যাই হোক, তারপরে আমি বললাম, আবার 10 মিনিট পর আবার গেলাম, দেখলাম সে নেই। বললো ওখান থেকে একটা ফর্ম নিতে হবে, ফর্মটা নিয়ে আপনাকে জমা দিতে হবে যে আপনি টাকাটা জমা দিয়েছিলেন। আপনার কি স্লিপটা বেরিয়েছিল? একদম হ্যাঁ, স্লিপটা বেরিয়েছে। তো স্লিপটা আমার কাছে ছিল। তারপরে আমি আবার 10 মিনিট পর গিয়েও দেখলাম নেই। তখন আমারও মাথাটা চড়ে গেছে। আমি ভাবলাম আর এখানে আর বলে লাভ নেই, আমাকে দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার দেরি হতে 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 বেশি দেরি হলে আমাকে হাপ্পুকে আবার স্কুল থেকে আনতে হবে। হাপ্পু স্কুল 12টার সময় ছুটি হয়ে যাবে, তখন আমি তার মধ্যে আমাকে সব কাজ করতে যাবে। তারপরে আমি গেলাম, গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে বললাম, উনি বললেন আমি এখন বিজি আছি, আপনি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলুন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারকে বলাতে তিনি বললেন আপনার এত চেঁচামেচি করার কী আছে, এটা ভেরি ইজি থিং, হয়ে যাবে, একদিন নয় দুদিন, কাল পরশু নাগাদ হয়ে যাবে, কী আছে। একদম কী আছে আমার, সেটা তো প্রবলেমটা তো আমার। এখন তো দেখছি আমারই প্রবলেম হয়ে গেছে, আমার এখানে হয়তো রাখা উচিত হয়নি, দেওয়া উচিত হয়নি। তাহলে আপনি এখান থেকে উঠিয়ে নিন। একদম উঠিয়ে তো নেবই আমি হয়তো, কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে যে আমার টাকাটা আটকে গেল। সেটা তো আপনারা করুন যে ওটা কবে রিফ্লেক্ট করবে আমার অ্যাকাউন্টে। আমি তো টাকাটা জমা দিয়েছি, বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি টাকাটা জমা দিয়েছেন? নাহলে আমি এমনি এখানে বসে আছি। এবার স্লিপটা দেখালাম, উনি বললেন ও আচ্ছা ঠিক আছে দেখি, আমরা দেখছি। তারপরে আবার আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গেলাম, বললাম আপনার সঙ্গে আমার কথা আছে। তা উনি বললেন আমি এখন ব্যস্ত আছি। আবার আমি নিচে সার্ভিস ম্যানেজার যিনি ছিলেন ওনার কাছে গেলাম, ওনাকে বললাম, উনি বললেন আবার যান আপনি ওখান থেকে ওই ফর্ম নিয়ে আসুন। ফর্ম ফিল আপ করলাম, আবার চশমাও ছিল না, চোখে তো এমনি দেখতে পাই না। যাই হোক, কোনো রকমে অ্যাকাউন্ট নাম্বার লিখে ওটা ফর্মটা ফিল আপ করে ওনাকে দিলাম। উনি বললেন হ্যাঁ, আমি বললাম এটা কি কালকের মধ্যে হয়ে যাবে স্যার? তা উনি বললেন মেশিনটা খোলা হবে, মেশিনে কত টাকা ছিল
মানে আমি কিন্তু ফার্স্ট পার্সন ছিলাম যে ওখানে টাকাটা দিয়েছিলাম যখনই ইয়েটা খোলে এটিএমটা, মানে কর্নারে ইয়েটা খোলে। তা বলতে তখন মেশিনে কত টাকা ছিল তার থেকে যদি এক্সট্রা টাকা ওখানে পড়ে থাকে তাহলে বোঝা যাবে আপনি দিয়েছেন কিনা, একদম জানতে হবে। তো মেশিনে কত টাকা ছিল সেটা আমি কি জানি, সেটা তো আমিও জানি না। আপনারা মেশিনে 2000 রেখেছেন না 3000 রেখেছেন, বুঝেছেন না, সেটা তো আমাদের ব্যাপার, এটাও তো আমার ব্যাপার। তাই হোক, এটা আমার ব্যাপার ওটা তার ব্যাপার, সে তো কোনো ইয়ে করলো না। আমি তখন ওনাকে ওইটা ফর্মটা দিয়ে তারপরে আমি বললাম আপনি আমাকে একটা ব্ল্যাঙ্ক শিট দিন। ব্ল্যাঙ্ক শিটে আমি একটা অ্যাপ্লিকেশন, মানে একটা রিটেন অ্যাপ্লিকেশন লিখলাম দ্য ব্রাঞ্চ ম্যানেজার, যে আমার এরকম ইয়ে হয়েছে, এটা রিফ্লেক্ট করছে না, তা আপনি কিছু এটা করুন ইমিডিয়েটলি, কারণ আমার টাকাটা দরকার। ওটা গিয়ে তারপরে ওনার কাছে মানে জোর জবরদস্তি করেই, মানে ব্রাঞ্চ ম্যানেজারে উনিও একটু অফেন্ডেড ছিলেন যে আমার ইয়ে করছে। না, আমার তো কথা আছেই, কারণ আমাকে খুব শিগগিরই আমাকে যেতে হবে, আমার ছেলেকে স্কুল থেকেও নিয়ে আসতে হবে, তখন আর বেশি সময়ও নেই। আমি ওনাকে দিয়ে বললাম, উনি রিসিভ করলেন কপিটা, উনি বললেন 24 ঘন্টার মধ্যে আপনাকে আর আসতে হবে না, 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তা কালকে এই ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা হওয়ার পরে আমি তো চলে এসেছি। তা আমি জানি এটা ঠিক আছে, তা দেখি 24 ঘন্টার মধ্যে ব্যাপারটা হয় কি না। উনি আবার আমাকে একটা লেকচার দিয়ে দিলেন যে সব সময় কি ফোনে দেখবেন নেটওয়ার্ক কাজ করে। একদম না, সবসময় তো ফোনে নেটওয়ার্ক বাজে, তাহলে এরকমও হতে পারে যে সবসময় নেটওয়ার্ক কাজ করছে না, একদম হতে পারে আপনাদের সার্ভার ডাউন আছে। কিন্তু সার্ভার যদি ডাউন থাকে আপনারা তো আমাকে একটা ইয়েভাবে রিটার্ন একটা লিখুন যে কবে আসবে, এটা একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে, সেটা তো লিখতে হবে। আমার তো দরকার, যেটা টাকাটা তো আমার ছিল, আর আমি ওটা অলরেডি পে করে দিয়েছি, মানে ডিপোজিট করে দিয়েছি, তাহলে আর এটার ব্যাপারটা কী আছে। যাই হোক, মানে ওরা সবসময় ভাবে যে ওরাই সবাই জ্ঞানী, আমরা তো জ্ঞানী গুণী নই, কিছুই জানি না কোনো সম্বন্ধে। যাই হোক, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে আবার আজকে গিয়েছিলাম সকালবেলা ওকে স্কুলে দিয়ে, আবার আমি ওখানে গেলাম, দেখলাম তখন ওই 10টা 48 হয়ে গেছে, মানে 24 ঘন্টা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বলতে আপনারা বসে থাকুন, যে ক্যাশে যে আসবে সে ওখানে ঢুকেছে, সে তারপরে আমি বসেই আছি, সে তো আর এলোই না। এবার ব্রাঞ্চ ম্যানেজার সেও নেই, আসেনি। 11:30টার সময় আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ব্রাঞ্চ ম্যানেজার এসছেন কিনা, তখন 11:30টার সময়ও ব্রাঞ্চ ম্যানেজার যদি না আসে তখন আমাকে আবার হাপ্পু স্কুলে ফেরত যেতে হলো, কারণ 12টার সময় হাপ্পু স্কুলে ছুটি। আবার হাপ্পুকে নিয়ে আমি স্কুল থেকে বেচারাকে হাঁটিয়ে ওই জোড়া মন্দির থেকে হাঁটিয়ে বাগুইহাটি ব্রাঞ্চটা হচ্ছে এটা আপনার বাগুইহাটি, যারা যেখানকার লোক তারা তো চিনবেনই, বাস স্ট্যান্ডের ওই দিকটা স্টেট ব্যাংকের ওইখানে অবধি হাঁটিয়ে নিয়ে গেলাম। নিয়ে যখন জিজ্ঞেস করলাম তখন তারা বললো যে ক্যাশ ডিপোজিটে রয়েছেন। তিনি বললেন যে না, আজকে আমরা দেখেছি জিনিসটা, এটা হবে 3-4 দিন সময় লাগবে। আমি বললাম 3-4 দিন? ওনার ব্রাঞ্চ ম্যানেজার বললেন কালকে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 3-4 দিন কী করে হয়ে যাচ্ছে। তো বললেন না, আমার কিছু করার নেই, যেটা রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাকর্ডিং টু দ্যাট ইট উইল বি মুভড। তা আমি আর কিছু বললাম না, কারণ হাপ্পু তো ওরম থাকতে চায় না বেশিক্ষণ। আমি তাদের হাপ্পুকে নিয়ে আবার ওখান থেকে হেঁটে বাগুইহাটি থেকে ওই সাবওয়েটা ক্রস করে আবার ওকে নিয়ে বাড়ি এলাম। মানে আমার মাথায় ঢুকছিল না যে আমি কী করবো অ্যাট দ্যাট টাইম। তা আমার যে বন্ধু, আমি ওনাকে বললাম যে এরকম প্রবলেমস হচ্ছে, কালকেও বলেছিলাম, আজকেও বললাম, কারণ সে আমাকে একটা খুব ভালো একটা আইডিয়া দিল যে তুমি ডাইরেক্ট এটা SBI ইয়েতে, মানে কাস্টমার কেয়ারে রিপোর্ট করো যে এরকম হয়েছে। এটা একটা হ্যারাসমেন্ট হচ্ছিল, মানে সত্যি অ্যাজ আ কাস্টমার আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে। এ বলছে 2 দিন লাগবে, কে বলছে ওখানে টাকা গুনে দেখা হবে যে টাকাটা কতটা রয়েছে, যদি এক্সট্রা থাকে তখন দেয়া হবে। এসব কী জিনিস এক্সট্রা হবে, মানে আমি তো দিয়েছি জমা, ওটা রিসিটের মধ্যেও রয়েছে যে 500x20টা নোট ইয়ে হয়েছে, ডিপোজিট হয়েছে। তাহলে কী হচ্ছে এটা, মানে রিয়েলি আমি হ্যারাস্ট হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে আমি কাস্টমার কেয়ারে ফোন করাতে ওরা আমার সঙ্গে কথা বললো,
সমস্ত শুনলো সব ব্যাপারটা, শুনে বললো ঠিক আছে আমরা আপনার কমপ্লেনটা লজ করছি। কমপ্লেনটা লজ করা হলো, আমি হয়তো বেলা 2:30-3টে নাগাদ কমপ্লেন লজ করেছি। 5:30 থেকে 6টা, 5:30 না 4:30 থেকে 5টার মধ্যে আমার টাকাটা রিফ্লেক্ট করে গেছে। আমি এটা একটা জিনিস বলছি যে থ্যাংক ইউ টু মাই ফ্রেন্ড আমার এই আইডিয়াটা দেওয়ার জন্যে। কিছু বলার নেই, আমার এটা মাথাতেই ছিল না, আর আমি নাম্বারও জানতাম না, কাস্টমার কেয়ার নাম্বারও জানতাম না, সেটাও দিয়ে দিয়েছিল। যাই হোক, থ্যাংক ইউ আমি তার জন্যে। থ্যাংক ইউ টু SBI কাস্টমার কেয়ার সার্ভিস, আপনারা এত তাড়াতাড়ি করেছেন। আমি বলবো না যে সব SBI ব্রাঞ্চে এরকম হয়। আমি যখন শিলিগুড়িতে থাকতাম, পানি ট্যাঙ্কি মোড়ে SBI একটা কর্নার আছে, ওখানে আমার ATM কার্ডের একটা ফল্ট হয়ে গিয়েছিল, ATM কার্ড ব্লক হয়ে গিয়েছিল। তখন আমি ওখানে অফিসে গিয়ে যখন বলাতে, মানে ওদের SBI অফিসে গিয়ে বলাতে ওটা ওখান থেকে ঠিক করে দিয়েছিল, যদিও ওটা KYC-তে আটকে গিয়েছিল। কিন্তু আমার অ্যাকাউন্টটা কলকাতার, আমি তখন কলকাতায় তো আর আসতে পারবো না তখনই, কিন্তু ওরা ওখান থেকে ফোন করে ঠিক করে দিয়েছিল 10 থেকে 15 মিনিটের মধ্যে। আমি বলবো না যে সব SBI ব্রাঞ্চ এরকম। আর আরেকটাও হয়েছিল যেখানে আমার অরিজিনাল, আমি SBI নাম, আমি ব্রাঞ্চ নামটা বলছি না অন সোশ্যাল মিডিয়া, যেখানে আমার অরিজিনাল অ্যাকাউন্টটা SBI কলকাতা, সেইখানে যে আমি যখন গিয়েছিলাম যে আমার কি বলবো ফোন নাম্বারটা অ্যাড করে দেওয়ার জন্যে, যাতে গুগল পে করতে পারি, করতে পারি, তা সেখানে যখন হচ্ছিল না, প্রথম দিন হয়নি, সেকেন্ড দিন যখন আমি বলেছি তখন হচ্ছে না, তখন ওরা বললো হচ্ছে না। থার্ড দিন আমার ফ্লাইট ছিল ব্যাক টু শিলিগুড়ি, আমি জানি আর পরের দিন আমি পারবো না। তা আমি তখন গিয়ে ডাইরেক্ট ব্রাঞ্চ ম্যানেজারকে বলি, ব্রাঞ্চ ম্যানেজার ভদ্রমহিলা ছিলেন, নন বেঙ্গলি। উনি তখন সব শুনে উনি বললেন আপনি চলুন আমার সঙ্গে, আমি ওদের সঙ্গে কথা বলছি। একদম ওনারা বলছেন যে ওটা হচ্ছে না। উনি ওদের কারেকশন করে দিলেন যে কোন জায়গায় করলে কিভাবে ওটা হয়। মানে ইফ ইউ ট্রাই, যদি কেউ চেষ্টা করে যে তার কাস্টমারকে হেল্প করার জন্যে, তাহলে হবে। যদি আমি চেষ্টা করি যে এটা কোনো একটা ইয়ের জন্য না, যে কাস্টমার সার্ভিস যদি হয়, একটা কোনো জায়গায় কাস্টমার সার্ভিস যদি দিতে চান, তাহলে একটু ভালোভাবে দিন। কাস্টমারকে এতটা হ্যারাস করবেন না যে মানে সে পাগলের মতো ছোটাছুটি করবে যে কোথায় গেল, কী করব না করব ভেবে পাচ্ছি না। এই জিনিসগুলো আমার মনে হয় খুব একটা ইরিটেশন হয়ে যায়। মানে আমার পক্ষে তো কালকে পুরো ইরিটেটেড হয়ে গেছিলাম। মানে ব্যাংকের ব্যালেন্স ডাউন হয়ে গেছে, আমাদের এখানে 3,000 টাকা রাখতে হয়, সেটা ডাউন হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার কোনো ব্যাংকে আমি কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু নিতে পারছি না, ইউজ করতে পারছি না, আর আমার হাতে ক্যাশও ছিল না সেরকম। তো যাই হোক, ওটা থেকে বেঁচে গেছি, তাই জন্য কালকে কোনো ব্লগ করতে পারিনি, আশা করি। আর আজকে যেটা দেখছেন এই লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমার মা দিয়েছে আমাকে। আমার মা একটা হাউস কোট দিয়েছে। আমি যদিও বিগ চেকস পরি না, কারণ আমার হাইট শর্টে বিগ চেকস পরলে আরও বেটে লাগে। মা অত বোঝে না ফ্যাশন সম্বন্ধে। মা শুধু জানে যে আমার কী কী কালার পছন্দ লাগে, যেমন ব্লু, ব্ল্যাক, রেড, ল্যাভেন্ডার, পিঙ্ক, এগুলো জানে, যেগুলো গ্রিন, তাই জন্য এইরকম কালারেই নিয়ে এসছে। তাই পরলাম, ঠিক আছে। ওকে, লাভ ইউ লট, টেক কেয়ার। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে এরকম কখনো হয়েছে কি না, এরকম প্রবলেমের মধ্যে ফেসেছেন কি না। আর থ্যাংক ইউ টু দ্য SBI কাস্টমার কেয়ার, অ্যান্ড থ্যাংক ইউ টু মাই ফ্রেন্ড ফর অল দ্য হেল্প। ওকে, আজকের মতো এতটাই। সি ইউ ইন আ নেক্সট ব্লগ।